আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد حبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই সামনের মাইকটা তো বাড়াই দিয়েছেন কেন আউটের মাইকটা একটু কমায় দেন অনেকের কাছে মাহফিলের দাওয়াত করছে সবাই আসতে পারে নাই কতক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে ড্যান্স দেখার মধ্যে বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্ট লাগে না তা সত্ত্বেও কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি তো আসতে পারতাম না যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত কাফিরদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা সাইয়াতুল হাসানাত যখন কোন সম্প্রদায় মাওলা পাকের জিকিরের জন্য বসিয়া যায় জিকির শেষে যখন জাকির মাজলিস থাকতে থাকে একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে শুধু মাফ করছে তাই নয় বুদ্দিলাস সাইয়াতুল হাসানাত তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামা থেকে 1000 গুনাহ ঝরে গেছে। আমি যদি আজকে পরীক্ষা নেই যে কতজন আলেম কতজন তোলাবা আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ছো, 100 আল্লাহু আকবার পড়ছো, অনেকেই পড়ি না। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বলে গেলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ বুড়া হয়ে গেছে, সারা রাত তো ইবাদত করার ক্ষমতা নাই, শরীর কুলায় না, সাপোর্ট দেয় না ইবাদত করার মতো, সংক্ষিপ্ত সহজ ইবাদত শিখায়া দেন যেন ইবাদত করতে পারি, মাওলাকে ডাকতে পারি, সওয়াব বেশি হয়, সহজ কিছু আমল শিখায়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে 100 গোলাম আযাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে যুদ্ধে নামার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, এরকম যুদ্ধে রওনা করছে 100 ঘোড়া, আল্লাহর রাস্তায় টান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। যেই উটকে চিহ্ন দেওয়া হয়েছে জবাই করার জন্য, উটকে জবাই করার আগে চিহ্ন দেওয়া হয়েছে, যেই উটকে চিহ্ন দেওয়া হয়েছে কিসের জন্য? কুরবানি করার জন্য, জবাই দেওয়ার জন্য। এরকম চিহ্নিত 100 উট আল্লাহর রাস্তায় জবাই করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, আসমান জমিনে খালি জায়গা নেকি পূর্ণ হয়ে যাবে। এই দিনে তোমার চেয়ে বেশি নেক কর্মওয়ালা আর কেউ থাকবে না। হ্যাঁ, ওই ব্যক্তি তোমার সমপরিমাণে যে জিকির করবে অথবা তার চেয়ে বেশি। কিন্তু আমাদের মধ্যে এই জিব্বা নাড়াবো এই অভ্যাস নাই, একেবারে শেষ, চলে গেছে আস্তে আস্তে, নাই আস্তে আস্তে নাই। عن عبد الله بن بصر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ বুস থেকে রওয়ায়াত আছে, আখবিরনি বিআহাব্বিল আমাল ইলাল্লাহি আযজা ওয়াজাল্লা, আমাকে, এটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল্লাহ ইবনে বুস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, তিনি বলেন, ইয়া নবী আল্লাহ, আমাকে ছোট্ট একটা আমল বাতায় দেন, শরীয়ত আমার উপরে অনেক বিস্তীর্ণ, অনেক ব্যাপক, এত আমল আমি করতে পারি না, ছোট্ট একটা আমল বাতায় দেন যে আমলটা আমি সব সময় করতে পারবো, সব সময় রত থাকবো, এরকম ছোট্ট একটা আমল বাতায় দেন। নবী আলাইহিস সালাম কি বলে, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, এক মুহূর্ত মাওলার জিকির থেকে যেন তোমার জবান খালি না থাকে। আমাদের মধ্যে জিকিরের অভ্যাস নাই। وعن معاذ بن جبل رضي الله عنه قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رطب من ذكر الله। معاذ بن جبل رضي الله ফরমান, এই কথা আমার শেষ, এরপর আমি ইয়ামানে চলে গেছি, যাওয়ার আগে বললাম, ইয়া নবী আল্লাহ, আমাকে বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বলেন সবাই সুবহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যে তোমার মৃত্যু এমন অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। এত সহজ, খুব কঠিন। আল্লামা জাকির হাসান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেন,
এটা দুই একবার জিকির করলে মৃত্যুর সময় জবান থেকে জিকির বের হবে না। যে বাদামওয়ালা সারাদিন বাদাম বাদাম করে ঘুমের ঘরে বাদাম বলে ওঠে, যে কন্ট্রাক্টরের সাথে ঢাকা 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 বরিশাল বরিশাল বরিশাল, ঘুমের ঘরেও ঢাকা ঢাকা ঢাকা, হায়াতের জিন্দেগিতে যার জবানের মধ্যে জিন্দা অবস্থায় মাওলার জিকির জারি ছিল, আজরাইলে খাবার সময় তার জবান থেকে মাওলার জিকির বের হয়েছে। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মৃত্যুর সময় তোমার জবান থেকে জিকির জারি হবে কি হবে না পরীক্ষা করো। তাহলে কিভাবে? হাঁটতে মুস্তা খাইছো, ব্যথা পাইছো, মুখে কি বেরা, ওরে মারে বাবা রে আল্লাহ গেলাম রে, এই নাফরমান বেয়াকুব নামায়ে, দুনিয়ার সামান্য ব্যথায় তোমার জবান থেকে ইনজালিল্লাহ আল্লাহ বের হয় না, আজরাইলে খাবার সময় জিকির বের হবে কিভাবে? যেই ভান্ডে যা থাকে কাজ করলে তাই পড়ে, এই কলমের মধ্যে আমরা জিকির কাজ করলে, উষ্টা খাইলে, ব্যথা পাইলে, আজরাইল খাবার দিলে অমনি জিকির বের হয়ে যাবে। এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাব শেষ করছেন, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী কে জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন? ইঙ্গিত দিতে চান যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ শেষ মাওলার জিকির তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। এজন্য বুখারী রাহমাতুল্লাহ তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। অথচ আজকে আমাদের মধ্যে জিকিরই নেই, তোলামাদের মধ্যে জিকির নেই। এই মাজলিস কত দামি। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه ولما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة وهو مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মানে হালকা নিকট থেকে রওনা করলেন। তিনি প্রশ্ন করলেন সাহাবাদেরকে, কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। যাই হোক, ভুরি ভুরি হাদিস, সেদিকে আমি যাব না। একটু জিকির আজকার করিয়েন আল্লাহ, একটু জিকির আজকার করিয়েন আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাসালুল্লাযী ইয়াসকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু, তারা মুর্দা। জিকির আমাদের মধ্যে নাই। এক বুজুর্গ, ঘটনা না বললেই নয়, এক বুজুর্গ আর এক বুজুর্গের সাথে রওনা করছেন দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। বর্তমানে তো এক বুজুর্গ আর এক বুজুর্গের সাথে দেখা তো করেই না, বরং দেখলে মনে হয় যেন বিশাল শত্রু সামনে বসছে, বিশাল শত্রু সামনে পড়ে গেছে। সালামের জবাব কত কষ্ট করে নেয় বেচারা, কি যে কষ্ট হয়েছে সালামের জবাব। আলেম মানুষ মুসাফা করলে কোন রকমের হাতে আঙ্গুলি মিলছে তো দিছে তো দেয় নাই, এরকম অবস্থা। এই হলো আমাদের উলফাত উনসিয়াত, মুহাব্বত, ভালোবাসা। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, খুব দামি একটা কথা, তোমার কাজকর্ম, তোমার পড়াশোনা, তোমার চলাফেরা, তোমার দল, তোমার পীর মুরিদি, তোমার তাবলীগ, তোমার দাওয়াত, তোমার
ইলম এবং আমল, এই তালিম, এই যে মাহফিল, একে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য বুঝবা কিভাবে? সুন্দর একটা প্রশ্ন। বুঝবা কিভাবে? সবাই তো দাবি করে যে আমি আল্লাহর জন্য কাজ করি। আমাদের শায়েখ ওমর সাহেব বরাল্লাহ আমার কথা বলতেন, বাবা দেখো তুমি আল্লাহর জন্য কাজ করো না দুনিয়ার জন্য কাজ করো, আমি একটা তোমাদেরকে থার্মোমিটার মাথায় দিয়া যাই। লোকটা তোমার দলের না, তোমার পীর ভাই না, কিন্তু লোকটা আল্লাহওয়ালা। লোকটা দেখো তো তার মহাব্বত তোমার অন্তরের মধ্যে লাগে কি লাগে না? বুঝেন নাই? লোকটা পীর ভাই না, তোমার দলের লোক না, কিন্তু লোকটা আল্লাহওয়ালা। আমার নবীর 23 বছরের জিন্দেগি নিয়ে কাজ করে। দেখো লোকটার মহাব্বত তোমার অন্তরে লাগে কি লাগে না? যদি দেখো যে পীর ভাই না হওয়ার কারণে, আমার দলের না হওয়ার কারণে যতই আল্লাহওয়ালা ভালো লাগে না, মনে করতে হবে তুমি আল্লাহর জন্য কাজ করো না দলের জন্য কাজ করো। আর যদি দেখো যে না আমার পীর ভাই না আমার দলের না, কিন্তু লোকটা আল্লাহওয়ালা, কিন্তু মহাব্বত লাগছে, তাহলে মনে করবো তুমি আল্লাহর জন্য কাজ করো। আমার মহাব্বত আল্লাহর জন্য, আমার ঘৃণাও আল্লাহর জন্য, কিন্তু আমাদের মহাব্বত দলের জন্য, আমাদের ঘৃণাও দলের জন্য। বুঝাতে পারছি? আল্লামা মীর রহমাতুল্লাহ আলাইহি আর এক বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন। আল্লামা মীর রহমাতুল্লাহ আলাইহির কাশফুল কারামত ছিল, তিনি যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হইত। এটা তার কারামত। এটা কি তার কারামত? রওনা করছেন। তা যেই বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন, প্রতিমধ্যে যখন তিনি বিশ্রামে গেছেন, ঘুমাইছেন, স্বপ্নে সে বুজুর্গ মারা গেছে। সে বুজুর্গ মারা গেছে। আর তার কারামত কি? যে স্বপ্ন যা দেখবে তা বাস্তবে বলবে। তিনি তো বুঝতেন যে বুজুর্গ আর দুনিয়াতে নেই, সে মারা গেছে। এখন তিনি চিন্তা করতেছেন যেহেতু আসছি, গিয়া দেখি একটু কবরটা জিয়ারত করিয়া যায়। তিনি বাড়িতে গিয়ে দেখে যে সে মারা যায়নি, সে জিন্দা আছে। সে আশ্চর্য হয়ে গেছে, ধারণা কি আমি দেখলাম মারা গেছে, আর আমার কারামত হলো আমি যা স্বপ্ন দেখি যা বাস্তবে হয়, কিন্তু আমি দেখলাম সে মারা গেছে, কিন্তু সে জিন্দা কেন? এবার তিনি সে বুজুর্গ কাছে প্রশ্ন করছে, ঘটনা কি? আমার হালাত তো এই অবস্থা নেই, আমি দেখছি আপনি মারা গেছেন, কিন্তু বাস্তবে আপনি মারা যান নাই, কিন্তু আপনার মৃত্যু দেখলাম কেন? তুমি স্বপ্ন ঠিক দেখছ, তুমি ভুল দেখো নাই। তাহলে কেন? তাহলে যে সময় আমাকে স্বপ্নে দেখছো সেই সময় নিশ্চিত আমি জিকির থেকে গাফেল ছিলাম। আর মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মৃত্যু। তখন আমি জিকিররত অবস্থায় ছিলাম না, এর জন্য আমাকে মৃত্যু দেখছি। কথা বুঝছেন? খুব কঠিন মাসালা। যাই হোক, কিন্তু জিকির আজকে করিয়েন তোলাবাড়া। ফাজাইল আমলের জিকিরের এত মোটা চ্যাপ্টার, যতগুলি চ্যাপ্টার আছে এর মধ্যে সবচেয়ে মোটা চ্যাপ্টার ফাজাইল জিকিরের, এরকম মোটা। একটু পড়িয়েন, আমল করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তারাক্কি দান করবেন, আখিরাতে তারাক্কি দান করবেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ দুনিয়াতে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো 570 ঈসাই সালে। 570 ঈসাই সাল। 70 মনে থাকবে? জি। ওই যে 570 শাবান আছে না, 570 শাবান, ওই 570 শাবানের কথা মনে করবেন, তাইলে আমার নবীর জন্ম ডেট মনে থাকবে। এই 570 শাবানের নাম 570 রাখার কারণই এইটা। এই মালিক তিব্বত কোম্পানি, এই মালিক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ হিসাবে 570 শাবানের নাম রাখছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে জাতিকে বলা হলো জাহিলিয়াত। কি জাতি? জাহেল।
মূর্খ বর্বর, মূর্খ বর্বর, বর্বর, চরম বর্বর, যে বর্বরতার ঠিক ঠিকানা নাই। কিন্তু এর এই বর্বর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে মৌলিক কিছু চরিত্র ছিল। কি চরিত্র? মৌলিক। তার মানে ওয়াদা খেলাফ করতেন না। কি খেলাফ করতেন না? ওয়াদা খেলাফ করতেন না। হাজারো ধর্ষক, হাজারো খুনি, হাজারো লুটেরা, এর পরেও তার আত্মীয়তা বা ওয়াদা খেলাফ করতেন না, বিশ্বাসঘাতকতা সহজে করতেন না। এরকম হাজারো ঘটনা আপনারা জানেন। এক ব্যক্তি একজনকে খুন করছে, যে ব্যক্তি খুন করছে অভিভাবক ওই কাতেলকে কতল করার জন্য ভোরে বের হয়, সন্ধ্যায় ঘরে ফিরে। আর যে কাতেল সে ব্যক্তিও নিজের জীবন বাঁচাবার জন্য পালায় বেড়াইতেছে। আল্লাহ কি গ্রীষ্মা, একদিন পালাতে পালাতে যেই ব্যক্তিকে খুন করছে তার ঘরে গিয়ে পালাইছে। তার বাবার কাছে সে আশ্রয় গ্রহণ করছে। মেহমান আসছে, বলছে কি আমাকে আমানত, আমাকে আপনি আমান দিবেন, নিরাপত্তা দিবেন। ব্যক্তি বলছে তোমাকে নিরাপত্তা দান করা হলো, রাত্রে জন্য নিরাপত্তা দান করা হলো। মেহমান আসছে, মেহমানকে খাওয়াতে হবে, খেদমত করতে হবে, তার মেহমানের জন্য খানা পিনা সব কিছু তৈরি। এখন মেহমানের সাথে গল্প করে না, কি ভাই কোথা থেকে আসছেন, কেন আসছেন? বলে ভাই এই অবস্থা। মানে যে তাকে খোঁজ করে তার সামনে সে হাজির, যে তাকে খোঁজ করে তার সামনেই হাজির। এখন অবস্থাটা কি খুব ভালো মতো বুঝবেন। তারা জাহিলি যুগের লোক, বর্বর যুগের লোক, কিন্তু সে ব্যক্তি বলতেছে হ্যাঁ আমি আজকে রাত্রের জন্য আপনাকে নিরাপত্তা প্রদান করেছি, সবে সাদেক পর্যন্ত আমার ওয়াদা, আপনাকে আমি নিরাপত্তা দেব। এই মুহূর্তে আপনাকে আমি কিছু বলবো না, কিন্তু সাবে সাদেক হওয়ার সাথে সাথে আমার নিরাপত্তার ডেট শেষ, আমি আপনাকে কতল করবো। আপনার কাজ করবেন, আমার আস্থা বলে সবচেয়ে তেজি ঘোরা ওইটা। যদি আপনি সবে সাদেক হওয়ার আগে পালাতে পারেন তাহলে আপনি বাঁচবেন, আর পালাতে না পারলে আমি আপনাকে হত্যা করবো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ উম্মে হানির ঘরে গেলেন। হানির ঘরে যাওয়ার পরে হানিকে তো চিনছেন, যে বসরার বড় একজন ভদ্র বিশিষ্ট লোক ছিল। বসরার ভালো একজন ভদ্র বিশিষ্ট লোক ছিল। ইবনে আকিল তার কাছে আশ্রয় গ্রহণ করছে হানির ঘরে। ইবনে আকিল হানির ঘরে কি করছে? আশ্রয় গ্রহণ করছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সিআইডি ডিআইডির মাধ্যমে জানছে যে হানির ঘরে ইবনে আকিল আশ্রয় গ্রহণ করেছে। একদিন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আসছে হানির ঘরে। আসার পরে হানির লোকজন বলতেছে তুমি শিকার তোমার একেবারে আওতায়, শিকার তোমার একেবারে আওতার মধ্যে কতল করে দাও। হানি বলতেছেন না সে আমার মেহমান, আমি গাদ্দারি করতে পারি না, আমার মেহমান আমি গাদ্দারি করতে পারি না। অথচ হানি জানতো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে কোনো টাইমে তাকে হত্যা করবে, এটা সে জানতো। যে কোনো টাইমে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে কি করবে? হত্যা করবে। কিসের জন্য? ইবনে আকিলকে আশ্রয় দেওয়ার কারণে তাকে হত্যা করবে, সে জানতো। লেকিন আমার ঘরের মেহমান, আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না, হত্যা করতে পারি না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মেহমানদারি করে চলে গেছেন। কয়েকদিন পরই যখন ইবনে আকিলের খবর পেয়েছে, ঠিকই ইবনে আকিল এবং হানিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছাদের উপর থেকে ফালাইয়া হত্যা করছে। লেকিন যেহেতু আমার মেহমান, আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না। অথচ আমরা কি করি? আমাদের চরিত্র কি? আমাদের মুরুওয়াত কি? আমাদের আখলাক কি? ওলামায়ে কেরামকে বলবো
ইসলাম তলোয়ারের দ্বারা হেফাজত হয়েছে, কিন্তু বিস্তীর্ণ করছে ইসলাম আখলাকের কারণে। বুঝতে হবে, তলোয়ারের যে ইসলাম বিস্তীর্ণ হয় নাই, গোটা দুনিয়ার মধ্যে তলোয়ারের মাধ্যমে ইসলাম বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, ব্যবহারের কারণে। তলোয়ারের মাধ্যমে হেফাজত হয়েছে দুশমনদের থেকে। অনেকেই মনে করেন যে ইসলাম বিজয় হয়েছে শুধু তলোয়ারের মাধ্যমে। ভুল। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা আসছেন, মক্কায় আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগের অবস্থা সম্পর্কে আপনারা ভালোভাবে জানেন যে গোত্রে গোত্রে যুদ্ধ আর যুদ্ধ, যেখানে গোলামের সাথে যে ব্যবহার করা হইতো যা চিন্তাও করা যায় না, স্ত্রীদের সাথে মহিলাদের সাথে যে ব্যবহার করা হইতো যা কল্পনাও করা যায় না, মেয়েদেরকে কি পরিমাণে ঘৃণা করা হইতো, আপনারা একটা ঘটনা বর্ণনা করে বুঝতে পারবেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের জন্ম দিয়া 70 জন বাচ্চাকে নিজের হাতে হত্যা করছে। এক দুইজন না, মেয়ে সন্তান। এটা ঘৃণার বিষয়, লজ্জার বিষয়। মেয়ে সন্তান জন্ম হওয়া এটা লজ্জার বিষয়। এর জন্য নিজের ঔলাদ জাত 70 জন সন্তানকে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছে। অথচ সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে কি ঘোষণা দিলেন যে মাত্র একটা মেয়ে সন্তান জন্ম দিবে, তাকে লালন পালন করে দিনদারি শিক্ষা দিবে, সুন্দর জায়গায় বিবাহ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। যখন মেয়ে সন্তান জন্ম দেওয়া সবচেয়ে অপমানের বিষয় ছিল, আর আমার নবী সবচেয়ে গৌরবের বিষয় করে দিয়েছে। আমার নবীকে ছিল না, সমস্যাই আমার নবীকে ছিল না, সমস্যাই নবী আলাইহিস সালাম ইনসাফ কি ছিল। হযরত আসওয়াদ জানেন কাবা শরীফ কয়েকবার নির্মিত হয়েছিল, কয়েকবার নির্মাণ করা হয়েছে। কুরাইশরা একবার কাবা শরীফ নির্মাণ করছে। হযরত আসওয়াদ কি রাখবে? যে ব্যক্তি হযরত আসওয়াদ, যে গোত্র হযরত আসওয়াদ রাখবে তারা কিয়ামত পর্যন্ত সম্মানিত হবে। এখন সমস্ত গোত্র চায় হযরত আসওয়াদ আমরা রাখবো, আমরা রাখবো, কিন্তু সবাই তো রাখা সম্ভব না। এর সমাধান কে দিবে? যদি কোন রকমের তিল পরিমাণ ব্যত্যয় ঘটে, অমনি তলোয়ার নিয়ে উপরে যুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই সমাধান দেওয়ার মতো আর কেউ নাই, শুধু একটা লোক আছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তার কাছে যাও, সে সমাধান দিতে পারবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ, এই সমাধান আমি দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা পদ্ধতি বের করলেন। তিনি রুমাল নিচে আসলেন, এবার নিজের হাতে হযরত আসওয়াদকে রুমালের উপর রাখলেন। এবার সমস্ত গোত্র প্রতিনিধিকে বলতেছে তোমরা রুমালের চারপাশে ধরো। সমস্ত গোত্রের লোক রুমালের চারপাশে ধরছে। এবার চলো হযরত আসওয়াদ নিয়ে যাব কাবা গিজের কাছে। ব্যাস, সমস্ত গোত্রের মানুষ হযরত আসওয়াদ সিটিং এর ব্যাপারে শরীক ছিল, ছিল না, কোনো ঝামেলা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আসওয়াদ কাবা শরীফের কাছে নিয়ে নিজের হাতে সেট করে দিয়েছেন। আর মারামারি নাই, কাটাকাটি নেই, ঝগড়া নাই, ঝগড়া সেখানে শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলেন। যখন 610 ঈসার 40 বছর বয়স হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী আসছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবাল আবু কুবাইসের কাছে, জাবালে আবু কুবাইসের কাছে সমস্ত কাফেরদের কুরাইশদেরকে ডাকলেন, এই তোমরা আসো, সবাই এদিকে আসো। আমাকে এই পর্যন্ত মিথ্যাবাদী পেয়েছো না সত্যবাদী পেয়েছো? তোমার চেয়ে সত্যবাদী কেউ নেই, সবচেয়ে বড় সত্যবাদী তুমি, তুই আমি না শুধু তোমার চেয়ে কেউ ভালো নাই। তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পরে সবাই কামিয়াব হয়ে যাবে। কেন মুহাম্মদ এই বাজে কথা শোনাবার জন্য আমার কাছে আমাদেরকে নিয়ে রাখছো নাকি? এই শুরু হয়ে গেল। এতদিন ভালো ছিল, এই কি হয়ে গেল? শুরু হয়ে গেল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন,
নবুয়তের ৫ম বৎসর মাত্র ৩৯ জন মানুষ আর ১১ জন মহিলা ইসলাম গ্রহণ করছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ইসলাম গ্রহণ করলেন ৫ম আর ৬ষ্ঠ নবুয়তের বৎসর। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালাইতেছিলেন। মুসলমানরা কি কষ্ট করছে যা বর্ণনা করার মতো না। আপনারা জানেন শিয়াবে আবু তালেবের মধ্যে ৩ বছর পর্যন্ত মুসলমানদের অবরুদ্ধ করা হয়েছিল। কয় বছর? ৩ বছর ১-২ দিন না। মুসলমানরা, আমি এই কথা বলার কারণ হলো আমরা যারা হাসতে হাসতে সুখে শান্তি দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, তাদেরকে বলতে চাই জান্নাতে যাইতে গেলে কিছুটা সাধনা করতে হবে। সাধনা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই আমি পরীক্ষা করবই। পরীক্ষা করবই, পরীক্ষা করবই, পরীক্ষা দিতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এবং মহিলারাও সেখানে ছিল ৩ বছর। কেউ কথা বলে না, কেউ কথা বলে না, এক পেয়ালা পানি কেউ দেয় না, কেউ তাদের কাছে বিক্রি করে না। সমাজ চুপ করা হয়েছে। গাছের পাতা খেয়ে খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবারা সাগরের পরিবর্তন পায়খানা করতে, মাদের স্তন শুকিয়ে গেছে। সেখানে বাচ্চারাও ছিল। যখন বাচ্চারা মায়ের স্তনের মধ্যে চুমুক দিছে, শুকনা দুধ পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান দিছে। বাচ্চাদের অবস্থা দেখছে, সব কিছু সহ্য করছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, ইসলামের উপর অটল ছিল। বাচ্চা যায় যা, ছেলে যায় যা, মেয়ে যায় যা, জীবন যায় যা। আপনারা জানেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে এই আবু জাহেল বেঈমানের বাচ্চা বেঈমান, কাফের বাচ্চা কাফের, হযরত লানাতুল্লাহি আলাইহি এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করছে। কিভাবে হত্যা করছে? নেজা মারছে, তার গুপ্ত অঙ্গ নেজা ঢুকায় দিছে। এই কাফের বাচ্চা ইসলামের জগতে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা অর্জন করেছে কোন পুরুষ নয়, একজন আমার মা, একজন বোন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জগতে, ইসলামের জগতে মেয়েরা যে ভূমিকা পালন করছে যা চিন্তা করা যায় না, যা চিন্তা করা যায় না। আজকে ইসলামের জগতে প্রথম শাহাদাতের মর্যাদা কোন পুরুষ লাভ করতে পারে নাই। এই প্রথম শাহাদাতের মর্যাদা লাভ করেছে একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মুসলিম, মুসলিম, মুসলিম নিয়ে আমাদের গর্ব। আমার মুসলিম মারা আমাদের গর্ব। তুমি কি জানো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর খবর নিয়ে আসছেন, প্রথম তাকে সান্ত্বনা করে পুরুষ দেয় নাই। তার ওহী সত্যায়ন কোনো পুরুষ করে নাই। সত্যায়ন করাবার জন্য ওরা নওফলের কাছে কোনো পুরুষ নিয়ে যায় নাই, বরং একজন মহিলা আম্মা জান ফাতিমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়াল্লাহ মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকনু দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এই সান্ত্বনা কে দিয়েছেন? ফাতিমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা। তিনি কি বললেন? কাল্লা ওয়াল্লাহ মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা। রাহমা দুইটাই সহি। আপনি আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ রাখেন। সুবহানাল্লাহ। তাকসিবুল মা'দুম, মা'দুম থেকে মা'দুম, যে নিঃস্ব অনাথ কামাই করতে পারে না। আর তাকসিবুল মা'দুম আল মালা, আপনি তাদের জন্য মাল কামাই করে তাদের কাছে পৌঁছে দেন। আর তাহমিলুল কাল্লা, কালালা থেকে
আপনি বিকলাঙ্গ, অন্ধ, লুলা, বিধবা, যারা কামাই করার শক্তি রাখে না, মুখে খাবার নাই, অনাহারে অবস্থ, এরকম লোকদের কাছে বহন করেন। আপনি মেহমান নেওয়াজি করেন। আপনার কাছে যে ব্যক্তি বারবার সাহায্য তলব করার জন্য আসে, আপনি বারবার তাকে সাহায্য দেন। ওলামাইকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খালিল কুবরা রাদিয়াল্লাহু এই বলিয়া সান্ত্বনা দেন নাই, আপনি এত রাকাত নামাজ পড়েন, আপনি এত রোজা রাখেন, এত মাওলাকে ডাকেন, এই কথা বলেন নাই। বরং যে 5টা জিনিস দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, সব সামাজিক কাজ। কি কাজ ভাই? জোরে বলেন। তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক ওয়া তাকরিউ যায়ীফা, এই সময় এই যে 5টা জিনিস, এই যে 5টা জিনিস, ইন্নাকা লা তাসিলুর রাহমা, এই যে আত্মীয়তা বন্ধন, অনাথকে, নিঃস্বকে, গরিবকে সাহায্য করা, এখানে তাহাজ্জুদের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, তেলাওয়াতের কথা বলেন নাই, জিকির ইবাদতের কথা বলেন নাই, সব সামাজিক কথা। কিসের কথা? তার মানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে সমাজ সেবক ছিলেন। কি ছিলেন? আর এই 5টা গুণ যার মধ্যে থাকে, সে ব্যক্তি অপমানিত হয় না, লাঞ্ছিত হয় না। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান, ইহসানের গোলাম হয় মানুষ, ইহসানের গোলাম হয় মানুষ। আপনি ইহসান করেন, কোন মানুষ ইহসান ভুলে না। যখন মেয়েটাকে বিবাহ দেওয়ার মতো টাকা ছিল না, আপনি যদি টাকা নিয়ে হাজির হন, এই অবদান কেউ কোনদিন ভুলে না। যখন ভুখা ছিল, যদি আপনি মাফি তরিকায় গোপনে গিয়ে খানা পুষায় দেন, এই সাহায্য কেউ কোনদিন ভুলে না। যখন বস্ত্রহীন ছিল, আর আপনি যদি তাকে বস্ত্র দান করেন, এই অবদান কেউ কোনদিন ভুলে না। যখন গৃহহীন ছিল, আপনি যদি ঘরের ব্যবস্থা করে দেন, এই অবদান কেউ কোনদিন ভুলে না। যখন চিকিৎসার অভাবে মানুষ ঢুকে দেবে মরতে থাকে, তখন যদি তাকে আপনি চিকিৎসার ব্যবস্থা করে দেন, এই অবদান কেউ কোনদিন ভুলে না। যখন অবৈধভাবে কাউকে অ্যারেস্ট করা হয়, আর আপনি যদি তার জন্য থানায় গিয়ে তদবির করেন, ওই রেজিস্ট্রেট করে জজ কোর্টে গিয়ে তার জন্য আপনি সাহায্য কামনা করেন, তদবির করেন, সাহায্য করেন, কাছে থাকেন, এই অবদান কেউ কোনদিন ভুলে না। আল ইনসান আব্দুল ইহসান। আমাদের মধ্যে এই ইহসান না থাকার কারণে ওলামায়ে কেরামকে মানুষ সাহায্য, ওলামায়ে কেরামকে সম্মান করে, ওলামায়ে কেরামকে ইজ্জত দেয়, পানি পড়া নেয়, মাথায় ফু নেয়, দোয়া করার জন্য ডাকে, কিন্তু নেতা মানে না। আমরাই তো নেতা হওয়ার যোগ্য। কোন চোর নেতা হওয়ার যোগ্যতা রাখে না, কোন ডাকাত নেতা হতে পারে না, কোন ধর্ষক নেতা হতে পারে না। চরিত্রবান ব্যক্তি নেতা হবে। কে নেতা হবে? চরিত্রবান ব্যক্তি নেতা হবে। কিন্তু আজকে ডাকাত, খুনি এবং ধর্ষকদেরকে নেতা বানানোর কারণটা কি? এর মূল কারণ কোথায়? এর মূল কারণ হলো ওই চোর ডাকাতটাকে দুর্বল অবস্থায় কাছে পেয়েছিল, ক্ষুধার্ত অবস্থায়, যখন প্রয়োজন ছিল তখন কাছে পেয়েছিল, আমাকে পায়নি। এর জন্য যখনই নির্বাচন আসে, মনে তো চাই ইসলামের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে থাকবো, কিন্তু ওই রাত্রে যে আমার পাশে ছিল ওইটা মনে পড়ে। ওলামায়ে কেরামকে বলি, ওলামায়ে কেরাম কাল্লা ওয়াল্লা মা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিউ যায়ীফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক ওয়া তুঈনু আলা নাওয়াইবিল নাইমাত মুসলমান নাওয়াইব। বারবার চায়। গতকাল কাছে আমার হাত ভেঙে গেছে, আমার কিছু দাও। আবার আগামীকাল আসতে আমার পাও ভেঙে গেছে, আমাকে কিছু দাও। পরের দিন আসতে আমার মেয়ের জন্য কিছু দাও। এক ব্যক্তি কিন্তু বারবার চাইলে মেজাজ খারাপ হয়ে যাবে। বারবার যদি এক ব্যক্তি চায় হক
চাওয়া প্রয়োজন, এবং হক যদি বারবার চায় আপনি বারবার তাকে সাহায্য করেন, তাকে ফিরান না। আম্মা সাইলা ফালা তানহার। বলতে পারে হুজুর আমরা তো গরিব, ওলামায়ে কেরামের তো পয়সা নাই। আমার নবীর কিছু ছিল না, আমার নবীরও কিন্তু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি আজওয়াদান নাস, তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজওয়াদ আল ইতাউ মা ইয়ানবাগি লিমান ইয়ানবাগি, এর জন্য যুগ সাকা বলেন নাই, আসখান নাস বলেন নাই, আজওয়াদুন নাস বলছেন। সাকা এবং যুগের মধ্যে পার্থক্যটা কি? সাকা মানে মালকে বন্টন করা, আর যুগ আল ইতাউ মা ইয়ানবাগি লিমান ইয়ানবাগি, যার জন্য যা প্রয়োজন তাকে তা দেওয়ার নাম হলো যুগ। আমার নবী আলাইহিস সালাম আজওয়াদুন নাস, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন, দানশীল ছিলেন। যার যা প্রয়োজন, এলেমের প্রয়োজন এলেম দিতেন, মারিফতের প্রয়োজন মারিফত দিতেন, মালের প্রয়োজন তাকে মাল দিয়ে দিতেন, বুদ্ধির প্রয়োজন তাকে বুদ্ধি দিয়ে দিতেন, সান্ত্বনা দেওয়ার প্রয়োজন তাকে সান্ত্বনা দিয়ে দিতেন। মায়ের প্রয়োজন বলে ইয়া নবী আল্লাহ যুবক হয়ে গেছে, বিয়ে করবে। বিয়ে করবি? বলে হ্যাঁ। বলে বাকারা করবি না সাইয়াবা করবি? কত বোঝেন না? কত মজার লোক, কি মজার লোক। যুবক এসে বলে ইয়া নবী আল্লাহ বিয়ে করতে মনে আছে। আপনাকে বলতে পারো তাদের সামনে, পীরের সামনে? বলি না, বলি না। ইয়া নবী আল্লাহ আমার পেটে ক্ষুধা, খাইতে মনে আছে। ইয়া নবী আল্লাহ আমার বস্ত্র নাই, আমার বস্ত্র দেন। মনে হয় যেন অভিভাবক যেরকম মনে হয় সন্তান বাবার কাছে আবদার করিয়া চায়, আমার নবীকে কাছে এরকম সাহাবার আবদার করিয়া চাইতো, এইটা লাগবে সেইটা লাগবে, আমাকে দিয়ে দেন, আমাকে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজনে বড় একটা হাদিয়া দিয়েছেন, একটা কাপড় শাল হাদিয়া দিয়েছেন। এক সাহাবীকে ইয়া নবী আল্লাহ ওই লুঙ্গিটা আমারে দিয়ে দেন। আমার নবী তাকে লুঙ্গিটা দিয়ে দেন। আল্লাহ সাহাবী কি করছে? আমি তাকে দিলাম, আমার নবী সেটা এত পছন্দ করছে, এত সুন্দর, তুই এটা চাইবি? আল্লাহ তুমি বুঝবা না, আমার নবী আমাকে হাদিয়া দিয়েছে, এইটা আমার কাপড়ের কাপড় হবে। উলফাত উনসিয়াত। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, কে নবী কে সাহাবী পার্থক্য করতে পারতো না। এগুলো উলফাত উনসিয়াত, এটা ভালোবাসা। ওয়াদে ওয়াদে মিলিয়ে যাও, ওয়াদে ওয়াদে মিলিয়ে যাও। কে নবী কে সাহাবী, কে মুরব্বী আর কে শান্তের উস্তাদ, সব সমান হয়ে যাবো, এর নাম সাম্যতা। আমার নবী কি যে মজার নবী, কি যে মজার নবী। মহিলারে বলতে নবী আল্লাহ ওটা আমার পছন্দ হয় না, আমার আর একটা বিয়ে দিয়ে আল্লাহ। অভিভাবক, অভিভাবক। আজকে ওলামায়ে কেরাম ইমাম, আপনার অভিভাবক, আপনাকে মনে রাখতে হবে। ইমাম শব্দের অর্থ কি? জোরে বলেন। অভিভাবক, নেতা। নেতা হল ইমাম, আপনার হল ইমাম, আপনার নেতা। এই গোটা এলাকার বিচার আপনারা করবেন, লুচ্চারা করবে বিচার, বিচার করবে। আপনি কিভাবে করছেন কেন? কিভাবে আহকাম করছেন কেন? কিভাবে কজা করছেন কেন? কারণটা কি? একটা বিচার করেন না আপনারা? বিচারের কাছেও যান না, খালি কিতাব পড়েন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারে যাইতেন। বলে হযরত বাজারে আসছেন কেন? বলে আমি রুমে বসে যে ফতুয়া দেই, ব্যবসা বাণিজ্যের যে ফতুয়া দিই, আমি বাজারে পরীক্ষা করার জন্য আসছি, আমার ফতুয়া অনুযায়ী বাজারে বেচাকিনা চলে কি চলে না। আপনি কেতাব হাদিসা পড়ান, ফিকহা পড়ান, হেদায়াত পড়ান, একদিন কি ম্যাজিস্ট্রেট করে গিয়ে দেখছেন যে আমার পড়ানো অনুযায়ী ম্যাজিস্ট্রেট করে বিচার চলে কি চলে না? একদিন জজ করে গিয়ে দেখছেন আমার পড়া অনুযায়ী জজ করে বিচার চলে কি চলে না? একদিন মাথার মধ্যে আসছে এই মৌলবী, আমি তো চিন্তাই করি আমি তো হুজুর মানুষ, থাকবো মসজিদে আর মাদ্রাসা, এর বাইরে যাওয়ার সুযোগই নাই। আমার মাথার মধ্যে কি ঢুকা ঢুকছে? ওলামায়ে এনকা শানদার মাজির মুসান্নিফ 4 খণ্ডে, তখন 2 জলদি বেরিয়েছে। এই মুসান্নিফ কিতাবের শেষে লেখে নতিজা, উপসংহার করে ব্রিটিশ এই 200 বছর এই দেশ স্বাধীন করার পরে আমাদের ক্ষতিটা কি করছে, আমাদের ক্ষতিটা কি করছে। ক্ষতি তো অনেকে জানি,
80,000 আলেমদেরকে হত্যা করছে। চাকরি চর থেকে শুরু করে খাইবার করে 14,000 আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে। কত আলেমদেরকে জ্বালাইয়া দিচ্ছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে বঞ্চিত করছে। আমরা তো বহুত কিছু জানি ব্রিটিশরা কি ক্ষতি করছে, কিন্তু তিনি কি বলেন? বলে আমার হেনকা শানদার মাঝি এই মুসান্নিফ বলে সবচেয়ে বড় ক্ষতিটা করছে ব্রিটিশরা। এই 200 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদের মাথায় ঢিপাইয়া কি ঢুকাইছে আমার মাথার মধ্যে? আমার এই কাজ সিয়াসত মুক্ত, আমার এই কাজ রাজনীতি মুক্ত, আমার প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত, আমার দরবার রাজনীতি মুক্ত, আমার তরিকা রাজনীতি মুক্ত, আমার বয়ান রাজনীতি মুক্ত। আপনি বলবেন হুজুর তো ভালো কথা বলছেন, দরবেশী কথা, এই কিন্তু বুজুর্গদের কথা। এই পচা গান্দা জিনিস এটা কেউ করে নাকি? আর আপনি বলছেন খ্রিস্টানরা ঢুকেছে মাথার মধ্যে 200 বছর বৈশা। কি বলেন চলে? আমরা তো গর্বের সাথে বুক উঁচা করে বলি আমি সিয়াসত করি না, সিয়াসত পছন্দ করি না, আমি রাজনীতি করি না। আর আপনি বলছেন ব্রিটিশ ঢুকেছে মাথার মধ্যে, এটা কেমন কথা হলো? অথচ তিনি বলেন এটা কি ঢুকেছে? ব্রিটিশ। বিশ্বাস হয় না? 80,000 আলেমকে হত্যা করছে, শহীদ করছে। এখন 80 লাখের উপরে আলেম আছে। 80,000 মাদ্রাসা ধ্বংস করছে। এখন লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। যে মসজিদ ধ্বংস করছে এরকম হাজার মসজিদ আছে। যা ধ্বংস করছে তার চেয়ে বেশি হয়ে গেছে। ক্ষতিটা কি হইল? লেকিন রাজনীতি যে করে সে রাজা হয়, আর যে রাজনীতি করে না সে গোলাম হয়। আমি রাজনীতি করি, আমি রাজা। আমি রাজনীতি করি না এই প্রজা, আমি গোলাম। তা আমি রাজনীতি করি না, আমার গলার মধ্যে জীবনের তরে ফাসেকদের গোলামের জিনজির লাগাইয়া দিছে। তুই জীবন ভর গোলাম থাকবি, আর ব্রিটিশের উত্তাসীরা রাজা থাকবে। গলার মধ্যে গোলামের জিনজির লাগাই দিচ্ছা, গোলামের জিনজির লাগাই দিচ্ছা। অথচ আমি গর্ব করে বলি যে রাজনীতি পাশে কি হয়, যারা করে না তারা প্রজা হয়, গোলাম হয়। সুন্দর গর্বের সাথে বলি আমার ছাত্র এটা করে না, করবে কেন? তোমার ছাত্র তো গোলামীর জিনজির গলার মধ্যে লাগাইছে, নাকের মধ্যে লাগাইছে। মদ খাইয়া টাবাইয়া থাকবে, তুমি তার হুজুর 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 করবা। ঘুষ খাইয়া সুদ খাইয়া টাকা দেবে, একটা বাল্ডিং নিয়ে আসবা, একদিন ঘেরান নিবা, পায়খানার গন্ধ হয় না, আতরের গন্ধ হয়। বান্দির একটা ধরাইছে তো বাস আলহামদুলিল্লাহ, পায়খানার গন্ধ হয় না, আতরের গন্ধ হয়। এই চিন্তা করার সময় নেই। রাজা হওয়ার চিন্তা করো, প্রজা হওয়ার গোলামি করার চিন্তা বাদ দিয়ে দাও। ঠিক না? একদিন আপনাদের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের তারিফ করেন। আল্লাহ পাক তা জানেন আপনাদের সাথে ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়ালা সুকি চারা গাছ মনে হয় মাটি উঠছে, ভাবছো কি ফুদেলে ভেঙে যাবে? হ্যাঁ, এই চারা গাছ একদিন চারা গাছ থাকবে না, সে কি হবে? বড় হবে, শাক মোটা হবে, ডাল পালা ছড়িয়ে পড়বে, তার মধ্যে ফুল আসবে, ফল আসবে, গোটা দুনিয়ার মানুষ ছায়াত আশ্রয় গ্রহণ করবে, তার ফল মূল খেয়ে মানুষ সান্ত্বনা এবং পেট পুরাইয়া তারা আনন্দ ফুর্তির মধ্যে দুনিয়ার মধ্যে বসবাস করবে। আজকে যদি ইসলামকে ছোট দেখতে আসে, মনে হয় চারা গাছ ফুক দিলেই ভেঙে যাবেন না। আজকেও যদি ইসলাম ছোট, কিন্তু ইসলাম ছোট থাকবে না। আজকেও আমার বাচ্চার ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম মানতে পারে না। এর মূল কারণটা হলো এক বাঘের বাচ্চা হারানো গেছে, হারানো গিয়া ভেড়ার বাচ্চাদের সাথে চলাফেরা করতে আছে।
এখন ওর মধ্যে চরিত্র আছে কার? হঠাৎ একদিন কূপে পানি খাওয়ার জন্য গেছে, গিয়া যখনই পানির দিকে নজর করছে বাঘ দেখতেছে আমার চেহারা আর চেহারা মধ্যে ভিন্ন, আমি কে? আর কিছু না, পরিচয় না, শুধু নিজের পরিচয় না, আমি কে? বাঘ যখনই দেখছে আমি তো বাঘ, আমি রাজা ও আমার প্রজা, অমনি হম করে সর এখান থেকে। যেরকম বাঘের বাচ্চা ভেড়িয়ার সাথে চলতে চলতে তার চরিত্র ভেড়িয়া হয়ে গেছে, কিন্তু সে ভেড়িয়া না, সে ভেড়া না, সে বাঘ। ঠিক তদ্রুপ আমরা মুসলমানের সন্তান, আমরা বাঘের বাচ্চা, আমরা সিংহের বাচ্চা। আজকে ফাসেক বেঈমানদের সাথে চলতে চলতে আমাদের চরিত্রের মধ্যে বেঈমানি চলে আসছে, মুনাফিকি চলে আসছে। তুমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ো, আমাদের মুসলমানদের স্বর্ণ যুগগুলি মুতালা করো, দেখবা আমরা কোন জাতি। আমরা ওই জাতি যাদের ভয়ে রোম পরশ কাঁপতে ছিল। আমরা ওই জাতি মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহির মতো 17 বছর যুবক রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছিল। আমরা ওই জাতি যিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গিয়া জঙ্গলের হিংস্র প্রাণীর কাছে বক্তৃতা দিয়া পুরো আফ্রিকা দখল করিয়া ফেলাইছে। তারেক বিন জিয়াদের মতো মাত্র 5000 সৈন্য নিয়া স্পেন যে দখল করছে, সেই জাতি হলাম আমরা জাতি, সেই জাতি আমরা। এটা মনে রাখতে হবে, কি কথা ঠিক না? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমা স্বরূপ দুনিয়াতে আসছে। কাজী তার উম্মতরা দুনিয়ার জন্য রহমা স্বরূপ। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র অর্জন করবে, তারা চুরি করবে না, ডাকাতি করবে না, ধর্ষণ করবে না, খুন করবে না, টাকা পয়সা লুটপাট করবে না, সরকারি মাল আত্মসাৎ করবে না, আমানতের খেয়ানত করবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক থাকবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সাথী হয়ে, যে যাকে মুহাব্বত করবে সেখানে সে চলে যাবে। যারা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উলামায়ে কিরামকে মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাব, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ফাসিক, ফুজ্জার, মদখোর, জুয়াখোর, 2 নাম্বার 6 নাম্বার দেশের সাথীত্ব গ্রহণ করো, কিয়ামতের ময়দানে নেতারা তোমার সামনে থাকবে, পিছনে অনুসারীরা থাকবে। নেতারা যেখানে যাবে তুমিও সেখানে চলে যাবা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমাদের দুনিয়া থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো না। আগেকার কেউ নাই, আমরাও চলার পথে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কি নিয়ে রওনা করছো খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তোর দ্বারা কি নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? কানের কাছে প্রশ্ন করো, কান তোর মাধ্যমে নেকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে? ও জবান, নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি ঢুকছে? ও হাত, কত পরের মহিলার লাগাইছ, এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো, কত গাঁজা ধরছো, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো, কত মানুষকে জুলুম করছো, কত মানুষকে খুন করছো। খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এই পাও দিয়া কত নেকের দিকে হাঁটছো, কত গুনার দিকে হাঁটছো। অন্তর দিয়া কি গুনার চিন্তা বেশি করছো, নেকের চিন্তা বেশি করছো? আর গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? আল্লাহ না
করুক, আল্লাহ না করুক, মাওলানা মাফ নাই করে তওবা না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাগল খালি আর এক পাগল লাগাইয়া ফলাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, উসমান রাদিয়াল্লাহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। আল্লাহ সাথীরা প্রশ্ন করেন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটি গুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। কবর কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর কিয়ামতের মাঠে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে হাবিয়ার জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই বুঝতে পারেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই আবার জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব যায়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। পানির মধ্যে ডুব দিলে চারিদিকে পানি। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। এই হাবিয়ার তাফসীরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাবিয়া মানে একটা জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব একত্রিত করে হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সরকার করিয়া ফেলাইবে। হাবিয়ার জাহান্নামের অবস্থান জাহান্নামের নিচে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের তলদেশ কত দূরে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে বসা, হঠাৎ একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলে, সাহাবারা জানো কিসের আওয়াজ? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বলে, শোনো, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র সেই আওয়াজ তোমরা পাইছো? ঠিক জাহান্নামের উপর থেকে যখন জাহান্নাম থেকে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে আমরা অনেকেই ভাবি আমরা আলেম, আমরা শহীদ। তুমি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক শহীদকে ডাকবে। শহীদকে ডাকিয়ে বলবো, শহীদ আমি তোকে এই নিয়ামত দিছি, ওই নিয়ামত দিছি, ওই নিয়ামত দিছি, ওই নিয়ামত দিছি। সমস্ত নিয়ামতের কথা স্মরণ করাইয়া দিবে। তুই এই নিয়ামতের পরিবর্তে আমার জন্য কি করছো? বলবে, মাওলা রে, আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি, তোমার সন্তুষ্টির জন্য আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবে, আমি তোর অন্তরে খবর রাখি, তুই আমার রাস্তায় শহীদ হও নাই,
বরং তোকে মানুষ বীর বলবে, যোদ্ধা বলবে, তোর প্রশংসা করবে। এই জন্য তুই মারা গেছ। এরপর আল্লাহ হুকুম করবে, তাকে উপর করে টানিয়ে টানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে ডাকবে আলেম, তৃতীয় ব্যক্তি আলেম। আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহ পাকের সমস্ত নেয়ামতের কথা স্মরণ করাইয়া দিবে। এই নেয়ামত তোকে দিছি, এই নেয়ামত দিছি, তুই এই নেয়ামতের মোকাবেলায় কি করছো? আল্লাহ, আমি ইলমে দ্বীন অর্জন করছি, আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হই নাই, দুনিয়ার রঙে রঙে হই নাই। আমি এসপি হইতে পারতাম, ডিসি হইতে পারতাম, সচিব হইতে পারতাম, প্রধান সেনাপতি হইতে পারতাম, প্রধান বিচারপতি হইতে পারতাম, সব কিছু বাদ দিয়া কোরআন ও হাদিসের ইলম অর্জন করছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলল, আমি জানি তুই কেন ইলমে দ্বীন অর্জন করছো। তোকে মানুষ মুহাদ্দিস বলবে, তোকে মানুষ মুফতি বলবে, তোকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে। এই কারণে ইলমে দ্বীন অর্জন করছো। দুনিয়াতে পাইয়া গেছে আমার কাছে কিছু না, টানতে টানতে জাহান্নামে ফালাইয়া দিবে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরকম হাজিকে ডাকবে, অমুককে ডাকবে, তমুককে ডাকবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উপর করিয়া জাহান্নামে নির্দেশ দিয়া বলাইবে, কাজী বাবারে খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়।